একদিন আগেই বেলা 12:30টায় দল ঘোষণার খবর দিয়েছিল বিসিবি, কিন্তু নির্ধারিত সময় আধ ঘন্টা পেরিয়ে গেলেও সংবাদ সম্মেলনে নেই নির্বাচকদের আনাগোনা। অবশেষে দেখা মিলল গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বে নির্বাচক প্যানেলের। জিম্বাবুয়ে সিরিজেই ঠিক হয়েছিল স্কোয়াড, তবে দু একটা জায়গা ছিল দ্বিধা সংশয়। তবে সবচেয়ে বেশি দ্বিধা ছিল তাসকিনকে নিয়ে, সেখানে যেন সিদ্ধান্তে পৌঁছেছেন নির্বাচকরা। বিশ্বকাপ চলার কোন একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবেন, সেই আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে এবং আপনারা হয়তো অনেকেই ওয়াকিবহাল আছেন এবারের সিলেকশন এবং রিপ্লেসমেন্ট পলিসি আইসিসি যেটা, সেখানে আপনি একজন ইনজুর্ড খেলোয়াড়কেও ক্যারি করতে পারবেন, যাকে আপনি পরবর্তী পর্যায়ে যদি তার আকাঙ্ক্ষিত রিকভারি না হয় তখনও আপনি তাকে বদলাতে পারবেন। ইটস নট যে কাউকে একদম ফ্রেশ সবাইকেই আমাদের 25 তারিখের মধ্যে নিয়ে ঢুকতে হবে, তারপরে কেউ ইনজুর্ড হলেই তখনই শুধু আপনি বদলাতে পারবেন। ব্যাপারটা ঠিক এমন না, আপনি একজন ইনজুর্ড খেলোয়াড়কে নিয়েও আপনি টুর্নামেন্টে ঢুকতে পারবেন। বিশ্বকাপ দল ঘোষণায় বারবারই চমক দেয় বিসিবি, এবারও ব্যতিক্রম হয়নি। দলে রাখা হয়েছে স্পিনার তানভীর ইসলামকে। ব্যাটিংয়ে গুরুত্ব দিয়েছেন নির্বাচকরা। যুক্তরাষ্ট্রের কন্ডিশন বিবেচনায় পেস ও স্পিনেও ভারসাম্য রাখা হয়েছে। সাইফুদ্দিনের কেসটাও যে তিনি কিভাবে ফেরত আসেন, তার পারফরমেন্সটাও একটু অ্যানালাইসিস করার দরকার ছিল। তো সেই আলোকে আমি বলবো যে আমরা আস্থার জায়গা থেকে সেখানে কিন্তু সাইফুদ্দিনকে রেখেছিলাম। সো আমাদের মনে হয়েছে তাকে অবজার্ভ করে যে আমাদের প্রত্যাশার যে জায়গাটা, দলের আস্থার যে জায়গাটা, ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল তানজিব সাকিব। সে আলোকেই সাইফুদ্দিন কুডন্ট মেক ইট, বাট হি ওয়াজ ভেরি ক্লোজ বাই। 15 সদস্যের দলে জায়গা না হলেও স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে আফিফ হোসেন ও হাসান মাহমুদকে। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা।